আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দীর্ঘদিন যাবত বুবলিকে দেখতেছিলাম না, হঠাৎ করে চোখে পড়লো, সো এড়ায় যেতে পারলাম না। বুবলিকে নায়িকা হিসেবে আমার খুব আহামরি ভালো লাগে না, আবার একেবারে মানে আমি হেটও করি না। সো আমি একটা নিউট্রাল অবস্থানে থাকি সবসময় এই বুবলিকে নিয়ে। আর যাই হোক, বুবলির নতুন গান আসছে, মানে গান বলতে এটা সিনেমা না গান, মানে সিনেমার গান কিনা এটা নিয়ে আমি কিছুটা কনফিউশনে আছি। সম্ভবত এটা সিনেমার গান না, জাস্ট একটা মিউজিক ভিডিও হিসেবেই আসছে। দেখা যাক, চলো। ময়না ময়না শিরোনামের গান। আচ্ছা, কোনাল এবং নিলয়টা আবার কে? নিলয় কি নাটকের নিলয়, কি গান গাওয়া শুরু করছে? ব্রেকিং নিউজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এফডিসি 9 নম্বর ফ্লোরের সামনে। এই 9 নম্বর ফ্লোরেই খবর পড়তেছে কেন? হোয়াট হ্যাপেন? কি হচ্ছে? এই জিনিসটা ভালো লাগছে, মানে জীবন ভাইরে যদি কোনো সুযোগই না দিত, যদি এটা শুধু বুবলির কণ্ঠে যদি আমরা শুনতাম, বুবলির বলতে কোনালের কণ্ঠে যদি শুনতে থাকতাম, তাহলে ব্যাপারটা জমতো না। এই যে শেষমেশ এসে মেবি শিল্পীর নাম হচ্ছে নিলয়, তার কণ্ঠে আমরা শুনতে পারতেছি এবং জীবন ভাইয়ের লিপে বেশ 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 জমে উঠেছে। আচ্ছা, আরেকটা জিনিস তো খেয়ালই করি নাই ভাই রে ভাই, সেট ডিজাইন কি দেয়া করছে এগুলো? খ্যার বিছে রাখছে না, ভালো হয়েছে। মানে একটা ব্যাপার আমি বারবারই অনেক ভিডিওতেই উল্লেখ করছি যে আমাদের বাংলাদেশের কন্টেন্টে ইন্ডিয়ান ভাইব থাকে, বাট এই প্রথম দীর্ঘদিন পর। আগেও তো এরকম অনেক এরকম আমরা দেখছি যে বাংলা গানে বাংলা ভাইব, বাট দীর্ঘদিন পর আবার সেটা দেখতে পাইলাম। বাংলা একটা গান, সেখানে কিন্তু বাংলা ভাইবই পাওয়া যাচ্ছে। মানে আমাদের দেশের এই যে আশেপাশের মানে গ্রামাঞ্চলে যে খ্যার শুকা দেয়, সেই খ্যার নিয়ে আইসা এখানে কাজে লাগাইছে। আবার কোন নায়ক না চিনি না, মডেল। নায়কের অভাব নাই বর্তমানে। স্যার বিশ্বাস করেন স্যার, আমার তো বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করছিল। ওয়ান এক ফর আবেগ, অ্যানাদার এক ফর বিবেক। চল। ওকে শেষ। বুবলি, এই জীবনে তুমি আমার হতে না পারলেও 6 মাস পরে তোমার সাথে আবার ঠিকই দেখা হবে। মানে 6 মাস পরে কি জামিন নিয়ে আসবে আবার নাকি? যাও মুরব্বি, এবার জেলে গিয়ে আবেগ দেখাও। ওয়েট, আমি বুঝলাম না বুবলির যে কোনো, মানে বুবলি না শুধু অপু বুবলি দুইজনেরই এখন আবার অপুর নামও এখানে আসলো, প্রসঙ্গক্রমে চলে আসলো। কারণ হচ্ছে কি, এরা ইদানিং যা করে, এই শাকিব খানের যে কোনো কাজ থেকে এরা ইন্সপায়ার হয়। একটু লক্ষ্য করলে আপনারা বুঝবেন। যেমন এই গানের ক্ষেত্রে তুফানের যে কোরিওগ্রাফিটা ছিল, যেভাবে আসলে একজন গ্যাংস্টার সেখানে একটা ক্লাবে গেছে, মিমি চক্রবর্তী নাচতেছে, তুফান ক্যারেক্টারটা গিয়ে যেই অঙ্গভঙ্গিটা করতেছিল এখানে জীবন ভাই দিয়া সেইভাবেই করাইছে। আবার বুবলি হচ্ছে মিমি চক্রবর্তীর মতো নাচছে। আমি কি একটু বেশি মিলাই ফেলতেছি? যাই হোক শোনেন আগে, সেটা তো গেল, সেটা আমি বাদই দিলাম। এইখানে আবার লাস্টে মুরব্বি কথাটা বলছে। এই মুরব্বি কথাটা তাণ্ডব সিনেমাতে শাকিব খান বলে, যদিও মুরব্বি তো এর আগেই ভাইরাল হয়েছে। ওই মুরব্বি ওই জিনিসটাই আবার এইখানেও কেন ইউজ করলো? অভিনয়টা খুব একটা ভালো লাগে না। বুবলির অভিনয় আমার কাছে এভারেজ, বাট ময়না গানটার লিরিক্স দুর্দান্ত। এই ধরনের গানের লিরিক্স এরকমই আসলে আমরা চাই। মিউজিকটা জোশ, এক কথায় আইটেম গান হিসেবে ময়না জোশ। ফিল পাইছি, আরো বেশি ফিল পাইতাম যদি সেট ডিজাইন কোরিওগ্রাফিটা আরো জবরদস্ত হইতো। আমার কাছে ওই ব্যাকগ্রাউন্ড আর্টিস্টের ঘাটতি মনে হয়েছে। তারপর প্রোডাকশন কোয়ালিটি খুব একটা টপ নচ লাগে নাই, একদম অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ লাগছে। এক কথায় ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট কম ছিল, যাদেরকে নেওয়া হয়েছে তারা খুব একটা ডান্স পারে না, এবং বুবলিকে দিয়েও খুব একটা আমি যেরকমটা আশা করছিলাম সেরকমটা পাই নাই। এরকম একটা আইটেম গানে অভিনয় করতেছে, ডান্স করতেছে, আর একটু বেশি রিহার্সাল করে সে যদি আসতো, আই থিঙ্ক ভালো কিছু হয়তো দর্শক পেত। বাট যেই লাউ সেই কদু, সেই একই অবস্থা, বুবলির আর উন্নতি হইলো না। যাই হোক বন্ধুরা, তোমাদের কাছে আসলে কেমন লেগেছে আইটেম গানটা, বুবলির ডান্সটা, জীবনের অভিনয় ভালো ছিল। কমিক সেন্স দারুণ। সবসময় আমরা দেখেছি যে কমেডি নাটকগুলো থেকে শুরু করে বিভিন্ন ডায়লগে জমায় দিতে পারে, তো এখানেও তার ব্যতিক্রম ছিল না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কমেন্ট বক্স স্বাধীনতা জায়গা, কমেন্টে তোমরা তোমাদের ওপিনিয়ন জানাও।